আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে স্বাগতম। ৩৭২ কোটি টাকার লেনদেন হলো এই মুহূর্তে -৩। ১৯৮টা গেইনার আর ১৫৯টা লুজার আছে। তো মার্কেট নিয়ে আসলে কিছু কথা বলতেই হয়। সেটা হচ্ছে আপনারা গ্রাফসটা দেখতেছেন কয়েকবার, একবার, দুবার, তিনবার, চারবার, ৪-৫বারের মতো, ৪বারের মতো অলরেডি ১.৫ ঘন্টাতে মার্কেট মাইনাস করে দিল। আবার প্লাস হলো, শুরু হয়েছে প্লাস দিয়ে। আসলে যেটা বলতে চাচ্ছি, মার্কেট এরকম করতে থাকবে। এটা আসলে শেয়ার সংখ্যা, বেশিরভাগ শেয়ার সংখ্যা এখন আসলে ইনস্টিটিউটগুলোর হাতে, বড় বড় যারা আসলে মার্কেট মেকার তাদের হাতে শেয়ারগুলো চলে গেছে। তো তারা যেভাবে চাচ্ছে মার্কেট সেভাবে হচ্ছে। এটা হচ্ছে আপনাদেরকে একটা ফ্যানিক দেওয়া, যাতে আপনারা শেয়ারগুলো সেল দিয়ে দেন। আপনারা একটা শেয়ারও লসে সেল দেবেন না। দিন শেষে দেখবেন মার্কেট ঠিকই ঘুরে গেছে। দিন শেষে প্লাস থাকবে, সম্ভাবনা বেশি। যদিও আমি কালকের ক্যান্ডেলে বলছিলাম যে হয়তো ক্যান্ডেল অনুযায়ী এটা মাইনাস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্লাসই থাকবে। যত কিছু করুক, তারা মার্কেটের যে আস্থাটা আছে ওটাকে ধরে রাখতে হবে, কারণ আস্থা ধরে না রাখলে তারা বিনিয়োগকারী পাবে না। তারা যে শেয়ারগুলো কালেকশন করে রাখছে, শেয়ারগুলো তারা কাকে দিবে? আমার আর আপনার হাতে দিবে। তো মার্কেটকে তারা উঠাতে হবে, উঠাতে বাধ্য। তারা মার্কেট উঠাতে বাধ্য, কিছু করার নেই তাদের হাতে। তারা অনেক বেশি নিচে ফেলাইছে, সবাই মিলে গেমলিং করে মার্কেটটাকে একদম মানে টপ টু বটম সবাই গেমলিং করে মার্কেটটাকে নিচে ফেলাইছে। আপনি এখানে আমি যদি বলি কমিশনের ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাঙ্কগুলো, বড় বড় গেমলারগুলো সবাই একসাথে হয়ে একজোট করেই ফেলাইছে। যারা মার্জিন ঋণ ছিল তাদেরকে মার্কেট থেকে বের করে দিয়েছে। এখন যারা ক্যাশ কোডে আছে, খুব সম্ভবত ক্যাশ কোডে যাদের শেয়ার আছে এরা খুব বেশি সেল করে নাই। যতই লস হয়েছে, ৫০-৬০% যতই লস হয়েছে, তারা সেল করে নাই সেটা শেয়ারগুলো আর ধরে রাখছে। এই কারণে তারা এখন এরকম না, এলোমেলো মার্কেটটাকে এলোমেলো করে দিচ্ছে। কিছুক্ষণ প্লাস, কিছুক্ষণ মাইনাস, আষাঢ় মাসের বৃষ্টির মতো এই আসছে চলে গেছে, এরভাবে হচ্ছে। আপনারা আসলে মানে শুধু দেখেন, চোখ আছে শুধু দেখেন, কিন্তু কোনো কী বলে সিদ্ধান্ত নেবেন না। বাই সেলের ক্ষেত্রে খুবই একটু সাবধান থাকেন। যদি আপনার রিজনেবল প্রাইসে আপনার কেনা থাকে, মানে ভালো একটা দামে কেনা থাকে, অনেক উপরের দামে না, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে প্রফিট করে বেরোতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি এমারেড অয়েল কিনেন ১৫০ টাকা, তাহলে তো আপনি বেরোতে পারবেন না। ওরকম ওইভাবে কিনলে বের হওয়াটা মুশকিল। ওরকম কিনলে ওটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু মানে একটা যুক্তিসঙ্গত প্রাইসে কিনলে আপনি অবশ্যই বেরোতে পারবেন, ঠান্ডা মাথায় যদি কিনে থাকেন। সুতরাং মার্কেটের এই বিষয়টা আপনার দেখারই দরকার নাই। দেখবেন আপনি এখন মাইনাস দেখাচ্ছে, আধা ঘন্টা পরে দেখবেন হয়তো প্লাস হয়ে গেছে, তবে দিন শেষে প্লাসই হবে। এখানে মূল যে বিষয়টা, ঘুরে ফিরে ওই মার্কেটগুলো আসলে যে শেয়ারগুলো নিয়ে খেলতেছে, গেম খেলতেছে, আসলে শেয়ারগুলো দুঃখজনক, এগুলা আসলে উচিত না। মার্কেট আসলে শুধু এখানে আমি বিবিএস কেবলটাকে দেখতেছি একটু ভালো, আর কোনো কিছু দেখতেছি না। যাই হোক, সেন্ট্রাল ফার্মা আছে, ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ডে তো অনেক বেশি গেমলিং আইটেম। লুজারও দেখতেছি, লুজারে ভালো ভালো কোম্পানিগুলো পড়ে আছে। তো আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য অনেক ধরছেন, আর কিছুদিন ধৈর্য ধরুন। দেখবেন এখন ৩৮১ কোটি টাকা লেনদেন হচ্ছে, বিকেলবেলা দেখবেন ৯০০ কোটি টাকা হয়ে যেতে পারে। একটা না, আধা ঘন্টার ভিতরে দেখে ২০০ কোটি টাকা লেনদেন করে ফেলতে পারে। তো এগুলো আপনাদেরকে ফ্যানিক দেওয়ার জন্য করতেছে। আপনারা ফ্যানিকে ভয় পাবেন না, কোনো ভয়ে লসে সেল দিবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।